কোরমা পোলাও যত কিছুই খাই না কেন দিন শেষে ডাল আলুর ভর্তা না হলে আমার তৃপ্তিই মেটে না। আমার কাছে মনে হয় প্রত্যেকটা বাঙালিরই একই অবস্থা, দিন শেষে ডাল ভাতই হচ্ছে সব থেকে কমফোর্ট খাবার। আমার থেকে আমার জামাইয়ের তো আরো বেশি পছন্দের খাবার হচ্ছে এগুলো। তাকে যদি প্রতিদিন দেওয়া হয় এই খাবারটা, সে প্রতিদিনই খুশি মনে খেয়ে নেবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম আজকে সকালে কি রান্না করব। সবাই বলছে পরোটা খাবে সকালের নাস্তায়, তো আমি চলে আসলাম পরোটাগুলো তৈরি করার জন্য। প্রথমে পরোটাগুলো আমি ভাজ দিয়ে রেখে দিয়েছিলাম যেন পরে সুবিধা হয়। তারপরে একে একে করে সবগুলো পরোটা আমি বেলে নিয়েছি। এবার একটা একটা করে ভাজার পালা। পরোটাগুলো ভাজতে খুবই ভালো লাগে আমার। একটা সময় ছিল পরোটাগুলো তৈরি করতে অনেক বেশি টাইম লাগতো। সময়ের সাথে সাথে মেয়েরা সবকিছু শিখে যায়, আর এই কাজগুলো সবগুলো আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখেছি। উনি খুবই তাড়াতাড়ি ভাবে পরোটা তৈরি করতে পারেন এবং রুটিও বেলতে পারেন। ওই টেকনিকগুলো আমিও শিখে নিয়েছি। এখন আমিও খুবই চটজলদি এগুলো রেডি করতে পারি। তো পরোটাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। একে একে করে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। এবার পরোটার সঙ্গে কে কি খাবে, বাসায় রাতের বেলা রান্না করা ছিল লাউ ভাজি। এই লাউ ভাজিটা বের করে একটু গরম করে নিচ্ছি। সাথে বিভিন্ন ধরনের ডিম পোচ, ডিম ভাজা, যে যেটা খেতে পছন্দ করে সেটাই তৈরি করে দেওয়া হচ্ছে। আমার হাজবেন্ডের ডিম পোচ পছন্দ, একটু ভিতরে নরম নরম করে থাকে যেটা, সেটা তার অনেক বেশি ভালো লাগে। এই জন্য তার জন্য ওইটা তৈরি করলাম। এন্ড আমার আবার এই ডিম ভাজাটা ভালো লাগে সব ধরনের মশলা দিয়ে, তো আমি আবার এভাবেই করে নিলাম। তো যে যেটা পছন্দ করে তাকে সেইভাবেই তার মন মতো নাস্তাটা দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা সবাই মিলে একসঙ্গে বসে সকালের নাস্তাটা করেছি। সকালের নাস্তাটা আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি। কিছুক্ষণ পরে আমার একটু ফল খেতে ভালো লাগে 11টা-12টার দিকে। তখন দেখলাম পাকা পাকা আতা গুলো পেকে গিয়েছে। এগুলো আমার ফুপি শাশুড়ির বাসা থেকে দিয়েছিল আমাদেরকে, কলা, বেল, আতা। আমার আবার দেশীয় ফলগুলো খুবই ভালো লাগে। তো এখান থেকে আমি পাকা আতাটা একটু খেয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম দুপুরের রান্নাটা করার জন্য। আজকে দুপুরের রান্নায় বললাম না খুবই কমফোর্ট খাবার, মজাদার খাবার। ডাল রান্না করব, আলুর ভর্তা আর পাট শাক রান্না করব। তো প্রথমে আমি ডালগুলোকে ধুয়ে ভালো করে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর আলুগুলিকে ধুয়েও ভালো করে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আলু ডাল একসঙ্গে দিয়ে দিব, একসঙ্গে দুইটা কাজই হয়ে যাবে। আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে, ডালটাও সেদ্ধ হয়ে যাবে। একসঙ্গে দিলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে ফিটফাট কাজ করলে অনেক কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, ঝামেলাও কম হয়। তো এখানে মশলার মধ্যে দিয়েছিলাম কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ। এটা হচ্ছে ডালের জন্য দিয়েছি। এখানে প্রেসার কুকারে দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে 1-2টা সিটি হয়ে গেলে এগুলো সেদ্ধ হয়ে যায়। আর এই পাশে আমি পাট শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। পাট শাক খুব ভালো করে ধুতে হবে, যে কোনো শাকই খুব ভালো করে ধুয়ে নিতে হয়, নইলে শাকের গায়ে অনেক ধরনের বালি থাকে, বালি কিচকিচ করে খেতে একদমই ভালো লাগে না। তারপর শাকগুলো হয়ে গিয়েছে। এবার শাক রান্না করা তো খুবই সহজ। শাকগুলোকে প্রথমে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে ফোড়নের মধ্যে রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আর হচ্ছে জিরা দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে শাকগুলো দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। এবার আমি আলু ভর্তাটা করে নিব। বাটনার মধ্যে আপনারা কে কে আলু ভর্তা করতে পছন্দ করেন? উত্তরবঙ্গে মানে আমার শ্বশুর বাড়িতে সবাই এভাবে খেতেই পছন্দ করে। শুধু আমার শ্বশুর বাড়িতে নয়, আমার কাছে মনে হয় উত্তরবঙ্গে সবাই এইভাবে আলু ভর্তা করতে খুবই পছন্দ করে। আর আমার বাবার বাড়িতে বাটনা তো কি জিনিস এটা চিনেই না, তারা শুধু হাতেই মানে চটকি এভাবে আলু ভর্তা করে থাকি আমরা। তারপরে আলু ভর্তাটা আমার করা হয়ে গিয়েছে। এবার আমার ডালটা তৈরি করে নিব। ডালের মধ্যে একটু হলুদ দিয়ে ডালটা আরো কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, জিরা আর কিছু গরম মশলা দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ব্রাউন কালার হয়ে আসলে ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিয়েছি। বেশ, ডাল তো আমার রেডি হয়ে গিয়েছে। এই হচ্ছে বাঙালি সব থেকে মজাদার এবং কমফোর্ট খাবার। এই খাবারটা হলে বাসার সবাই তৃপ্তি সহকারে কিছু ভাত খেতে পারে। অনেক মজা করে সবাই খেয়েছে, আমরা সবাই অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির ঘরে এই খাবারটা হলে সব থেকে আনন্দ নিয়ে সবাই খেতে পারে। আজকের মতো এই পর্যন্তই। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।